Okay. At what height from the surface of Earth the gravitational potential and the value of G is? The gravitational potential and the value of G are at what height from the surface of the Earth gravitational potential and the value of G are atto and atto respectively. Take the radius of the Earth is atto. So you can calculate any one. The formula of G is Gm by R plus H whole square. So G nu by G, that is R by R plus H whole square. So 6 by 9, that is R by R plus H whole square, that is 2 by 3. Oh, 9.8. No, sorry. 10. So R by R plus H is 0.6 root. इसमें calculation करो. R equals to আচ্ছা এটা কি এইভাবে এসছে, এইভাবে তো আসবে না। না আচ্ছা স্যার তুমি এটা কত নম্বর করছো? 10 নম্বর। এভাবে করে আসছে দেখতো। এভাবে করে তো আসা উচিত না। 6 10 1 minus 2h by r. 2h by r is 0.6. 2h by r 0.4. H is 0.2 into r. 0.2 into 6400. কত আসবে? 2600 কিলোমিটার। হ্যাঁ 2600 কিলোমিটার আসছে। এটা মাল্টিপ্লাই করলে? হ্যাঁ না, এটা দিয়ে করলে তো হচ্ছে না। 6400 into 2 করলে আসছে? আসছে না? তাহলে এইভাবেই করতে হবে। না 128 কিছু আসছে আমনি। 1280। তাহলে এইভাবেই করতে হবে। √6 এর ভ্যালু এখন আমি করতে গেছি ক্যালকুলেট করব। এটাকে ক্যালকুলেট করে দেখ কত আসছে। ওরা এইভাবে করেনি, ওরা রেশিও নিয়েছে। কিসের কার রেশিও? পটেনশিয়ালের আর জি এর। পটেনশিয়াল আর জি এর রেশিও নিলে চলে আসবে? ক্যান্সেল হয়ে যাচ্ছে না তখন জিএম বাই আর। তাও ঠিক হতে পারে। বাবা তুমি তো এখানে পটেনশিয়ালটা ইউজই করলে না। হ্যাঁ
এমনি তো চলে আসে, ওই জন্যই দিছে ওরা। না আমিও এভাবে করেছিলাম, আসেনি আগে, পরে ওইভাবে করেই এলো। ওইভাবেই আসবে। পোটেনশিয়ালের ফর্মুলা হচ্ছে GM বাই R, আর G এর ফর্মুলা হচ্ছে GM বাই R স্কোয়ার, তাই তো? তাহলে এটাকে আমি V বাই R মনে হয় লিখতে পারি, তাই না? তাহলে V ইকুয়ালস টু RG। তো V দিয়েছে কত? -5.4 into 10⁻⁷, R into G 6, 5.4 into 10⁻⁷ by 6 কত আসলে? হ্যাঁ, খুব ইজিলি হয়ে যাবে। কত আসছে? 9 into 10⁻⁶। 5.4 ডিভাইডেড বাই 6 কত হয়? আচ্ছা 54 কর না, 54 into 10⁻⁶। স্যার 9 into 10⁻⁶ আসছে। এটা অ্যান্সার এলো না? না, এটা তো মাইনাস করতে হবে না দিয়ে, আরটা মানে রেডিয়াস অফ দ্য আর্থটা দিয়ে। কেন মাইনাস করবো? কারণ এটা তো r প্লাস h বেরোলো, এবার h ইজ ইকুয়ালস টু এই ডিসটেন্সটা আচ্ছা মাইনাস। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সরি সরি সরি, r ইকুয়ালস টু r প্লাস h বেরিয়ে যাবে তো? এটা হয়ে গেল কত? 9000 কিলোমিটার মনে হয় না? 9000 কিলোমিটার। So h is 9000 मतलब -6400। yes yes yes। Next question. আচ্ছা স্যার, যদি এমনি একটা কোয়েশ্চেনে জিজ্ঞেস করা থাকে যে ফাইন্ড দ্য মিনিমাম ভেলোসিটি সো দ্যাট দ্য স্যাটেলাইট ক্যান, কি ছিল যেন একটা কোয়েশ্চেন, হ্যাঁ করাচ্ছি। ক্যান এসকেপ দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড, তাহলে তখন অরবিটাল কেন নিই না? কারণ অরবিটাল ভেলোসিটিতে তো এসকেপ করে যাচ্ছে না, ওয়ার্ক ডানটা তো জিরোই হয়ে যাচ্ছে তো গোল গোল ঘুরে। না না না, the acceleration due to gravity on the planet A is 9 times the acceleration due to gravity in planet B. কত নম্বর করছো? কত নম্বর এটা? 41 না? আচ্ছা, The acceleration due to gravity on the planet A, acceleration due to gravity on the planet A is 9 times acceleration due to gravity on the planet B. A man can jump to a height of 2 meters on the surface of A. What is the height of the jump by the same person on the planet B? So দেখো, basically what happened, your potential energy remain constant. So potential energy is mgh. So mass is same, g is gm by suppose r square. Yes, r square into h. না না না, এইভাবে হবে না, এইভাবে হবে না। এই কোশ্চেন আমি করিয়েছিলাম, ভুলে গেছিলাম, করি না। কোশ্চেনটা হবে, এক মিনিট। GM पोटेंशियल एनर्जी का फॉर्मूला क्या होता है? R प्लस H।
that is equals to GM by R. That is 1 plus H by R. That is GM N capital R by Sir, 2/3 হবে কি H টা? দ্বারা আমি নিজেও এগুলো ভুলে গেছি। GMN R by 1 plus H by R. This is the formula. এবার if we use this formula, কবে করেছিলাম কোশ্চেন তো গ্র্যাভিটেশন অনেকদিন করি না, দেখতে পরে আমার মনে পড়ে। তো G is G of both are same, মানে potential at A and potential at B are equal. So potential at A and gravitation A mR by 1 plus H by R, that is 2 meter. আরে বাবা, আচ্ছা রেডিয়াস তো আলাদা আলাদা হয়ে যাবে না? MGH এর কিছু দেওয়া আছে রে? আমি অনেকদিন পড়িনি তো, সব মাথা থেকেই ভুলে গেছে। স্যার ভেলোসিটিটা ইকুয়াল ধরেছে, ওটাই আমার প্রবলেম। কি করে ভেলোসিটিটা ইকুয়াল? কোশ্চেনটা একবার এটা বল না, কি বলেছে পুরোটা বল না, আধা পড়ে লাভ, পুরোটা বল কি করেছে। ভেলোসিটিটা ইকুয়াল ধরেছে। কার ভেলোসিটি? অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি দিয়েছে তো। অ্যাক্সিলারেশনটা দিয়েছে কিন্তু ভেলোসিটিটা ইকুয়াল ধরেছে, মানে √2gh টা হয় না, ওটা ইকুয়াল ধরেছে। v = √2gh। দে g আর h টাকে ইকুয়েট করে h টা বের করেছে। ভেলোসিটিকে √2gh ধরেছে তো? হ্যাঁ, মানে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি তো। হ্যাঁ, গ্র্যাভিটেশন কম থাকবে, বেশি হাইট যাবে, আর গ্র্যাভিটেশন বেশি থাকবে তো কম হাইট যাবে। কিন্তু স্যার কনস্ট্যান্ট হয় এটা তো জানতাম না। v টা কোনটা কনস্ট্যান্ট হয়? মানে v টা কনস্ট্যান্ট হলে তবেই না √2gh দুধারে ইকুয়েট করা যায়। না না না, ব্যাপারটাকে এইভাবে ভাব যে পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি দুটোর পোটেনশিয়াল এনার্জি সেম হবে, এটা তো মানছিস? কারণ পোটেনশিয়াল এনার্জি তোর ইন্টারনাল এনার্জি, তুই ইন্টারনাল এনার্জি দিয়ে জাম্প করছিস না, হ্যাঁ কি না? স্যার হাইট গুলো ডিফারেন্ট হলে পোটেনশিয়াল এনার্জি কি করে সেম? আরে তুই বুঝতেই পারছিস না, তুই জাম্পটা কি, তোকে আর জাম্প মারাচ্ছে না, তুই নিজে জাম্প মারছিস নিজে। তারপর তো তাহলে এনার্জিটা তোর নিজের না বাইরের? অন্যের এনার্জি? নিজে। এনার্জিটা তো নিজের না আর্থের এনার্জি? নিজেরই। বাকি বলো নিজের বলেছিস, বাকি বলো আর্থের বলিস, নিজের। তো তাহলে এইটা যে তোর এনার্জি দুটো প্ল্যানেটে একই তো থাকবে, কেন আলাদা হয়ে যাবে? হ্যাঁ, আরে তোর ইন্টারনাল এনার্জি তো একই থাকবে। এবার তুই বিনা অক্সিজেন পেলে মরে গেলে সেটা তো কোশ্চেনই আসছে না। দুখানেই, দুটো জায়গাতেই তুই বেঁচে আছিস, ভালোভাবে বেঁচে আছিস, তাহলে জাম্প করার পসিবিলিটিস তো সেম হবে না, মানে এনার্জি তো সেম থাকবে না, পোটেনশিয়াল এনার্জি। হ্যালো স্যার, পোটেনশিয়াল এনার্জি তো ফর্মুলা -gmm বাই। আরে তুই ফর্মুলাতে কেন যাচ্ছিস? আগে আমাকে বল তোর ভেতরের যে শক্তি আছে সেটা দুটো প্ল্যানেটে আলাদা হবে কি সেম হবে? তোর যে ভেতরের শক্তি, বুঝতে পারছিলাম এগুলো। বুঝতেই পারছিস না? প্ল্যানেটের কি রিলেশন? লাফাচ্ছেটা কে, তুই না প্ল্যানেট? আমি। তো তোর সঙ্গে সম্পর্ক না তো কি প্ল্যানেটের সঙ্গে সম্পর্ক? লাফাচ্ছে প্ল্যানেট লাফাচ্ছে?
বুঝতে পারছিস না? এখনো বুঝতে পারছিস না? কে লাফাচ্ছে? তুমি লাফাচ্ছ না প্ল্যানেট লাফাচ্ছে? মানুষটা মানুষটা লাফাচ্ছে। তো মানুষের এনার্জি তো একই থাকবে না আলাদা আলাদা থাকবে? মানে পোটেনশিয়াল এনার্জিটা তো? আমি বলছি লোকটার এনার্জি সেম থাকবে না আলাদা থাকবে? আগে আমাকে বল। পোটেনশিয়াল এনার্জি তো পরে, আগে বল লোকটার এনার্জি সেম থাকবে কিনা। হ্যাঁ হয়তো। হয়তো তার মানে তো আর হয়তো বললে তো আর ডিসকাস করে লাভই নেই। মানে তুই বলতে চাইছিস একটা অ্যাথলেট, হ্যাঁ, মানে মানে শিলিগুড়িতে লাফালে আলাদা রকম লাফাবে, মানে শিলিগুড়িতে যদি এসে কম্পিটিশন করে ওর আলাদা এনার্জি হয়ে যাবে, আর ও যদি গ্যাংটকে গিয়ে করে আলাদা এনার্জি হয়ে যাবে হয়তো, তাই না? মানে উসেন বোল্ট যদি গ্যাংটকে গিয়ে দৌড়ায় ও লাস্ট হতে পারে। প্ল্যানেটই আলাদা। প্ল্যানেট আলাদা তো অন্য প্ল্যানেটে তো মানুষ বাঁচবেই না, এখানে তাহলে কি করে বলছে প্ল্যানেটে লাফাচ্ছে? তার মানে আমি ধরে নিচ্ছি বাকি কন্ডিশন গুলোকে আমি ভাববো না। আমি বলবো যে ওই প্ল্যানেটে স্যার অক্সিজেনের ব্যাপারে কিছু বলেনি, ও লাফাবে কি করে? তুই তো এরকম কথা বলছিস, স্যার ওখানে তো অক্সিজেন নাও থাকতে পারে, ওখানে তো গাছ নাও থাকতে পারে, কি করে লাফাবে? স্যার পেছল হতে পারে। এটা তো আননেসেসারি কথা বলছিস না তুই। আমার কথা হচ্ছে যা পার্সন তার ইন্টারনাল এনার্জি সেম থাকবে কিনা, এবিলিটি তো সেমই থাকবে না? হ্যাঁ থাকবে তো। এবার ও নিজের এবিলিটির উপরে লাফাচ্ছে তো, তার মানে ও গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কাকে অপোজ করছে? ওর ইন্টারনাল এনার্জিকে অপোজ করছে, তবেই তো লাফাচ্ছে। না হলে তো সবাই একই রকম লাফাতো, কেউ বেশি লাফায় কেউ কম লাফায়, তাই তো? তার মানে কি দাঁড়াচ্ছে যে আমার যে এই যে আমার টোটাল পোটেনশিয়াল এনার্জি একটা প্ল্যানেটের, সেটাই আমার কাইনেটিক এনার্জি। এবার আমি যদি অন্য প্ল্যানেটে যাই, আমার ওভারঅল এনার্জিটা তো সেমই থাকবে। আমার যদি গ্র্যাভিটেশন কমে যায় তাহলে আমার হাইট বেড়ে যাবে, আমার যদি গ্র্যাভিটেশন বেড়ে যায় তাহলে আমার হাইট কমে যাবে। খুব সিম্পল রিলেশন, বুঝতে পারছিস? হ্যাঁ ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার পরে করবো। আবার বলছি হয়তো। তো তাহলে আমি এটাকেই তো লিখতে পারি যে যে কোনো প্ল্যানেটের আমার গ্র্যাভিটেশন ইনটু হাইট, হ্যাঁ, মনে কর নিউ প্ল্যানেট या প্ল্যানেট বি ইনটু হাইট অফ বি, প্ল্যানেট এ ইনটু হাইট অফ এ। তাহলে দেখ প্ল্যানেট বি কত বলছে, কত বলেছিল, কত টাইমস? প্ল্যানেট জি এ ইজ 9 টাইমস অফ জিবি। হ্যাঁ, সো আমি এটাকে লিখতে পারি 9 টাইমস অফ জিবি ইনটু হাইট অফ এ। So 9 times of GB into height is 2 meter. তাহলে height in B is 18 meter. Answer কি 18 মিটার আছে? হ্যাঁ স্যার। তো আমি তো দেখ, আমি তো √2GH দিয়ে করলাম না, তুই তো আমার কথাই শুনছিস না। আমি কি ঘুরে ফিরে তো সেটাই না, √2GH টাই তো কেটে কেটে GH ইজ ইকুয়ালস টু GH ওটাই আসতো। তো সেটাই তো আমি তখন থেকে বলে যাচ্ছি। এখানে আমার যেটা মেন ব্যাপার হচ্ছে আমার যে ইন্টারনাল এনার্জি, যে এবিলিটিটা, এটা তো সেম হতে হবে, না হলে অলিম্পিকে 5টা অ্যাথলেট আলাদা আলাদা হাই জাম্প করছে, সেটা কি আর্থের উপর ডিপেন্ড করছে? নিশ্চয়ই করছে না, তার নিজের উপরে डिपेंड করছে না। सर हाँ सर हिंदी में बोला ना थोड़ा, हाँ हिंदी में बोलो ना। हाँ हाँ, मेरा कहना ये है ओलंपिक में जैसे मानो दो अलग 5 एथलीट जंप किया, ऑब्वियसली सबका अलग अलग जंप होगा हाइट, सो दिस इज नॉट डिपेंड ऑन द अर्थ ना, दिस इज डिपेंड ऑन द नेचर ऑफ द और एबिलिटी ऑफ द एथलीट। तो वो 2 मीटर जंप कर रहा है अर्थ पे, अगर वो मून में चला जाएगा उसका एबिलिटी तो उतना ही रहेगा ना। तुम तो बोल रहे हो मून में चला जाने से उसका एबिलिटी भी कम जाएगा या बढ़ जाएगा। Now you understand? বুঝছিস?
अरे हम कहीं भी जाए, अगर हम जंप करेगा तो हम तो ये सोचेगा ना हम यहाँ पे इतना जंप कर सकता है तो वहां पे कितना जंप करेगा। यू अंडरस्टैंड व्हाट आई वांट टू से? আচ্ছা স্যার ভেলোসিটি নিয়ে করলে কি করে করতে হতো? ভাই একই, এখান থেকেই তো ভেলোসিটি আসতো। ফ্রম হিয়ার ইউ ক্যান সে দ্যাট ইজ ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি, so you can take the velocity root under 2gh, then make it equal. আচ্ছা পোটেনশিয়াল এনার্জিটা ইকুয়াল বলে কাইনেটিক এনার্জি দুটো ইকুয়াল, তার জন্য v স্কয়ার ইজ ইকুয়াল টু v। পোটেনশিয়াল এনার্জিটা কি? দ্যাট ইজ দ্য ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জি একটা লোকের সেম থাকবে না। Now if the gravity is high, so he is able to jump less high. If the gravity is less, then he is able to high jump. That's why we are almost able to jump 9 times than the earth in moon. Why? Because the gravity of earth is 9 times less. Okay, 9 times more। যেখানে গ্র্যাভিটেশন কম হবে সেখানে বেশি লাফাতে পারবে না। হ্যাঁ Next question. The kinetic energy of the planet in an elliptical orbit around the sun at a point A and B and C are Ka, A, at a point A, B and C, right? At a point A, B, C are Ka, Kb and Kc. Respectively, AC is the major axis, SB is the and SB perpendicular to AC at the देखो इसका याद रखना, ये अगर सन है, सन से ये जो है सबसे लार्ज डिस्टेंस है, और लार्ज डिस्टेंस का मतलब है पोटेंशियल एनर्जी माइनस gm1 mm by r. If the my r is large, so that is less with negative sign. That means less with negative sign माने more. पोटेंशियल एनर्जी यहाँ पे होता है मैक्सिमम एंड काइनेटिक एनर्जी यहाँ पे होता है मिनिमम। यस यस, इसको बोला जाता है एपोकी, इसको बोला जाता है पेरिगी, इसको बोला जाता है एपोकी, एपीओ जीडब्ल्यू, और इसको बोला जाता है पेरिगी, PERIGW. So here always remember the potential energy is maximum, kinetic energy is minimum. Here potential energy is minimum, kinetic energy is maximum. So obviously देखो सबसे ज्यादा काइनेटिक एनर्जी किसमें होगा? ए पे होगा, उसके बाद किसमें होगा? बी पे होगा, सबसे कम किसमें होगा? सी पे होगा। इज इट ओके? আচ্ছা স্যার এ আর বি টা তো ডিসটেন্সটা সেমই লাগছে দেখতে, একটু বলো না কি করে কোনটা এ আর বি কি করে সেম ডিসটেন্স লাগছে? এ হচ্ছে এখানে আর বি হচ্ছে এই যে, दिस इज कॉल्ड द क्या कहते हैं इसको? फोकाई, फोकाई का ऊपर है। These are the two ends, okay? अरे मैक्सिमम और मिनिमम का क्या मतलब है? उससे कम ही होगा, उसका मिनिमम से ज्यादा मैक्सिमम से कम ही होगा ना। अच्छा यस, फिर इससे ज्यादा क्यों दिमाग लगा रहे हो? शरण, Yes, sir.
तुम अभी डे सर के पास पढ़ रहे हो केमिस्ट्री ऑनलाइन? नो सर। क्यों? सर मैंने छोड़ दिया। तो केमिस्ट्री कहाँ पढ़ रहे हो? सब खुद से? सेल्फ स्टडी कर रहे हो। यस सर। सेल्फ स्टडी इज द बेस्ट स्टडी. ओके, नेक्स्ट क्वेश्चन. कितना क्वेश्चन भेजा है, बाप रे बाप. স্যার 58 টা কোশ্চেন ছিল, তার মধ্যে তুমি তো বলেছো ডাউট দিতে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চন. Two spheres of mass m and m are situated in air and gravitational force between them is F. Two spheres of mass m and m are situated in air and the gravitational force between them is F. The space around them, the masses, is now filled with a liquid of specific gravity 3. The gravitational force now will be, gravitational force does not depend on the medium, it will be F. What is the answer? Hello? Key answer? স্যার এফই आंसर. Universal gravitational constant na throughout the universe value actually. এই সব কোশ্চেন পড়াইছিস কেন? अच्छा, नेक्स्ट क्वेश्चन. कितना नंबर? 15. चलिए, a block black hole. नाम सुनने से डर लगता है. A black hole is an object whose gravitational field is so strong that even light cannot escape from it. To what approximate radius would the Earth of mass এত kg have to compress to a black hole? সালা, এটা কি করে বলবো রে? কোনো কিছু দিয়েছে এটা? না স্যার। কি করে করবো এটা? তো ইনফিনিটি মানে তো জিরো হয়ে যাবে, অলমোস্ট জিরো. এর आंसर কি আছে? 10 to the power -9. হ্যাঁ, 10 to the power -2, অপশন সি। কি হিসাবে করছে এটা? I have no information for this question. देखी बुद्धि लगाए, देखी यदि भाग्य साथ दे तो. GG/TR মিনিমাম কত করবো? মিনিমাম হ্যাঁ, কি করে হবে এটা? এটা করেছে কিভাবে রে? হ্যাঁ স্যার নেই আমার বইয়ে সলিউশনটা। কোশ্চেনটা নেই না, आंसर নেই? आंसर নেই। পার্টের কোশ্চেন স্যার.
যে 2014 এ এসেছিল। কে জানে কোথায় এসছে কি এসছে, ওই দেখে কি স্বপ্ন দেখছে। মাসের সঙ্গে রিলেশন করবে? আচ্ছা জি তো না, মাস তো সেমই থাকবে, মাস তো হাত দেওয়া উচিত না। পারবো না। নেক্সট কোশ্চেন। 16 নম্বরটাও হয়নি না? 16 নম্বর, আচ্ছা ঠিক। নেক্সট কোশ্চেন। কত নম্বর? 29 আছে, 30 আছে, 31 আছে, 30। আর 30 যেটা গোল করা। सर हम्म। सर इसका सॉल्यूशन मेरे बुक में पठा दूं? हाँ पठाओ तो। पठानो को हिंदी में बोलता है भेज देना, भेज दूं? ठीक है। यस सर। पठानो, पठानो बांग्ला वर्ड, ठीक है। इन नेपाली में क्या बोलता है? अरे शरण, यस सर। नेपाली में क्या बोलता है? भेज देने को, सेंड को नेपाली में क्या बोलता है? सर पठाउनु। हाँ इसलिए बोला, इसलिए बांग्ला नेपाली ये सब बहुत आसपास का लैंग्वेज है। हम लोग बोली पाठाबो। ओके। A man of mass 50 kg, भेज दो तो उसको देखना पड़ेगा क्या किया है, डिफरेंशिएशन वगैरह कुछ किया है। A man of mass 50 kg, mass is standing in a gravity free space at a gravity free space at a height of 10 meters above the floor. He throws a stone of 0.5 kg mass downward with a speed of 2 meters per second. When the stone reaches the floor, the distance of the man above the floor will be. When the stone reaches the floor, the distance of the man above. ये ग्रेविटेशन का बेसिकली क्वेश्चन ही नहीं है। सी यहाँ पे मास मैन है और ये हाइट है 10 मीटर। नाउ इन्होंने क्या किया, विद टुवर्ड्स द ग्राउंड एक पार्टिकल को 0.5 kg मूविंग विद वेलोसिटी 2 मीटर पर सेकंड। So obviously the man moving opposite direction with some velocity from the conservation of momentum. So we can say 50 kg into v, that is 0.5 kg into 2, that is 1. So velocity is 1 by 50 meter per second of the man. अब यहाँ से यहाँ आने में it is gravity free. As it is gravity free, so the particle moving with constant velocity is his ut. 10 is 2 into t, t is 5 सेकेंड। तो 5 सेकेंड में ये कितना डिस्टेंस जाएगा? 1 by 50 into 5, that is 1 by 10 meter, that is 10 centimeter. So the answer is 10.1. ये ऊपर उल्टा तरफ चला जाएगा, so 0.1 meter. So the answer is 10.1 meter. Yes or no? আবার বোঝাও। আরে কনজারভেশন অফ মোমেন্টাম কর নাও, উল্টো দিকে চলে যাবে না, গ্র্যাভিটি ফ্রি বলেছে। প্রথমে s is equal to u2 টা বার করলে দিয়ে सबर प्रथम हमें कंजर्वेशन ऑफ मोमेंटम, सबसे पहले हमने कंजर्वेशन ऑफ मोमेंटम निकाला।
ওকে, সেটা গ্র্যাভিটি ফ্রি বলে কনজারভেশন অফ মোমেন্টামটা লাগাতে পারলে। গ্র্যাভিটি ফ্রি মানে কি? জি নেই। তো তাহলে গ্র্যাভিটি ফ্রি মানে জি নেই মানে কি? কোনো অ্যাসিলারেশন লাগবে না, মানে নো ফোর্স। ও তার জন্য কনজারভেশন অফ মোমেন্টাম। ইয়েস স্যার ওটা কি লিখেছো 10 ইকুয়ালস টু 2 ইনটু তারপর s ইকুয়ালস টু ut এর নিচে। 2 into t is equals to 5। ओके, समझ में आया? यस सर। ओ माँ, খিদা পায় গেল আমার। তারপরে কত আছে? 33 না? কে রে? স্যার ও তো সলিউশনটা পাঠিয়েছে, একটু এক্সপ্লেন করে দাও না। আরে দাঁড়া না, সব কাজ একসঙ্গে কি করে করবো? যেটা করছি কর না, আমাকে নিজেও তো বুঝতে হবে না। Center of gravity of a body is the point at which weight of the body acts. Center of gravity is the point. Center of gravity of a body is the point at which. এইসব কোশ্চেন আমার এত পাঠ লাগে না। At which the weight of the body acts. Center of mass considered with the center of gravity if the earth is assumed to be uniformly large radius. To evaluate the gravitational field intensity due to any body at an external point, the entire mass of the body can be considered to be the radius of the gyration of any body. Move rotator axis length. আমার তো মনে হয় 4 ছাড়া সব হবে। Which of the following statements is correct? আচ্ছা, 4 তো হবেই না। आंसर কি 2 আর 3? না স্যার 4 আর 1। যা শালা, কারেক্ট বলেছে না? এক তো ঠিক আছে, কিন্তু radius of gyration of any body rotating about an axis is through the radius of gyration of any body. Yes, Ajay sir. Sir, I have to leave, sir. बस चल रहा है। हाँ हाँ। Yes, yes. Sir, check once. You are the boss, not host. তোমারও তাই হয়। আমার মোটেই তা হয় না। अच्छा, देख next question. देखो एक अच्छा सा क्वेश्चन है। Work done to move a particle of mass m from the surface of Earth to a height 2r. माने ये मेरा रेडियस है, यहाँ पे एक पार्टिकल है, इसको मुझे यहाँ से 2r रेडियस पे ले जाना है इस पार्टिकल। इसके लिए वर्क डन क्या होगा? हमने इसको 2h ऑर्बिट पे कोई ऑर्बिटल वेलोसिटी से प्लेस नहीं किया, सो ऑर्बिटल वेलोसिटी नहीं होगा, जस्ट 2r डिस्टेंस पे ले गया। ठीक है, आई थिंक यू अंडरस्टैंड द डिफरेंस।
देखो क्या करेंगे, यू अंडरस्टैंड द क्वेश्चन? हेलो सर 2/3 GMM/R। वेरी गुड। देखो ऐसा क्वेश्चन को कैसे करते हैं, सपोज h इज द हाइट, सो पोटेंशियल एनर्जी इनिशियल का जो फॉर्मूला है वो क्या हो जाएगा, माइनस Gmm/R ऑन द सरफेस, एंड पोटेंशियल एनर्जी फाइनल का फॉर्मूला हो जाएगा Gmm सपोज R प्लस H। So change in potential energy final minus initial, that is minus Gmm R plus H একটু পরে আসছে Gmm/R আসছে একটু পরে, হ্যাঁ আসুন না, Gmm minus 1/R plus H plus 1/R, so this is equals to Gmm, ये हो जाएगा minus R plus H by minus R plus R by R into R plus H, which is equals to Gmm/H by R square 1 plus H by R. Which is equals to mgh by 1 plus h by r. So this is the very important formula. Change in potential, only change in potential from one surface to another surface. So if you have this type of question, so देखो mg, here the h is 2r by 1 plus 2r by r. So 2/3 mgr. So remember this formula. তুই কি অন্য কোনো ভাবে করেছিস না এইভাবে করেছিস? আমি ডাইরেক্ট নিয়ে নিয়েছি 1/h minus 1/r, মানে minus Gmm/R টাকে বের করে নিয়েছি, তারপর 1/3 minus 1 করে নিয়েছি। কি আবার বল স্যার h এফেক্টিভটা তো 2r plus r, মানে সারফেস থেকে মানে একদম সেন্টার থেকে নিতে হবে, তো 3r, তো 1/3 minus 1 করে নিতে হবে, মানে আমি 1/3 কোথা থেকে পেলি? স্যার মাইনাস Gmm/R টা বের করে নিয়েছি, এটা কমন দিয়ে 1/3 minus 1 r, হ্যাঁ দিয়ে 1/3 minus 1। আচ্ছা হ্যাঁ সেইভাবে করতে পারি, তারপর ওটাকে কনভার্ট করে দিয়েছিস? হ্যাঁ ডাইরেক্ট চলে এলো। इंटेलिजेंट तो आछे, ভালো इंटेलिजेंट। देखो this is the lovely question, ये एक बहुत ही सुंदर क्वेश्चन है, and this question is from NCERT book. Okay, so the question is that the distance between the center of two stars is 10r. The masses of these stars m and 16m. m and 16m, और ये दोनों का बीच का जो डिस्टेंस है वो है 10r, ठीक है, एंड रेडियस जो है ये है r, ये है 2r respectively. A body of mass m is fixed, is fired from the surface of the large star towards the smaller star. What would be the minimum initial speed of the what would be the minimum initial speed to reach the surface of the smaller star? यहाँ पे हम इसको मिनिमम कितना स्पीड देगा कि ये यहाँ पे आ जाएगा। Understand the question, everyone? Hello? हेलो तो लास्ट पार्ट एक बार बोलो, व्हाट वुड बी द। देखो दो स्टार है, एक एम, दो प्लैनेट है m and 16m, ठीक है,
एक का रेडियस है r, एक का रेडियस है 2r, दोनों का बीच का डिस्टेंस है 10r। एक पार्टिकल को हम, ये जो 16m मास वाला प्लैनेट है, इसका सरफेस से हम इस प्लैनेट का सरफेस में भेजना चाहता है, तो मैं इसको कितना मिनिमम वेलोसिटी दूंगा कि ये यहाँ से यहाँ पे आ जाए। Why I am saying minimum? If we give the speed more than that, तो तब तो इजीली आएगा, कम से कम कितना दूंगा। শর্মানি বুঝেছিস? হ্যাঁ তুই কি এই ধরনের প্রশ্ন কথা বলছিলি? হ্যাঁ কি আচ্ছা, কি मैंने বল- शायद বলছি তুই কি এই ধরনের কোশ্চেনের কথাই বলছিলি? না স্যার, স্যার আমি বলছিলাম আমার না একটা কোয়েশ্চেনে দেওয়া ছিল যে একটা বডি আর একটা বডি হলো ওই বডিটার 3 গুণ বেশি, মানে 3 টাইমস গ্রেটার ইন সাইজ বলেছে, তো এই সাইজটা কি বলে, মানে ভলিউমটা 3 গুণ বেশি নাকি রেডিয়াসটা 3 গুণ বেশি? সাইজ মানে ভলিউম, সাইজ মানে ভলিউম। মানে 3 টাইমস সাইজ মানে কিরকম ভাবে বলছে? রেডিয়াস বলছে, কিছু বলেনি, কিচ্ছু বলেনি। স্যার আমি তোমাকে এই কোয়েশ্চেনটা পাঠিয়েছিলাম, তোমার বোধহয় ওই ফোনে থেকে গেছে, তুমি বললে। ক্লাসের পরে আমি দেখে তোকে বলছি। কোশ্চেনটা একবার পড়। বলছি আচ্ছা এই কোশ্চেনটা কর আগে। স্যার এটার আনসার কি √gm/20r? না বোধহয়। রিড রুট gm/20r। না, এটার অ্যান্সার যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে মিনিমাম ভেলোসিটি ইজ √45 gm/4। 45 gm/4। पूरे साला क्वेश्चन को क्या क्या मालूम है? हेलो शारोन, यस सर। वो जो ब्लैक होल वाला क्वेश्चन है ना, यस सर। अरे उसको वेलोसिटी ऑफ लाइट लेके किया है। ऐसे करके थोड़ी होता है। माय गुडनेस। लेकिन उसमें स्केप तो नहीं था, स्केप था क्या? For black hole, the escape speed is more than c.
escape velocity more than the escape velocity. क्या सोच के लोग करता है भगवान जाने. escape velocity मतलब एक planet से चला जाएगा for black hole. अच्छा. For black hole, the escape speed is more than c. So we should compare the escape speed with the escape speed. So 2gm/r. तो यहाँ से तुम्हें r निकालना पड़ेगा. इसको हम speed of light निकाल सोच के you can compare r and then you get the value is almost 8.9 into 10 to the power minus 3, that is almost 10 to the power minus 2. अच्छा शॉर्पनी, तुमने क्या भेजा था क्वेश्चन? The acceleration due to gravity, ये तो करवा दिया. কোন কোশ্চেনটা পাঠিয়েছিলি? স্যার তাহলে বোধহয় যাইনি নেটের অসুবিধায়। কখন পাঠিয়েছিস? এখন সকালেই পাঠিয়েছিলাম, নেটটা অফ করে দিয়েছিলাম দিয়ে বোধহয় যাইনি। আমি পাঠিয়ে দেবো এখন? নম্বরটা বল। 37 নেই বোধহয় স্যার, আমি দেখলাম যাইনি। পাঠিয়ে দে স্যার, এটা আনসারটা বলে দাও আগে। কি করে করব? দেখো, how you solve this question. ঠিক খাই হবে আমার। देखो इस क्वेश्चन का कुछ बेसिक चीज पहला है कि as they ask you, so minimum velocity required to skip it from one planet to another. So first of all, you have to find out the point. Let that point is, let this is your A, let this point is B, let this point is C, and this point is D, okay, and let this point is P. So basically first मुझे ये D point निकालना पड़ेगा where the gravitational field is 0. Why? Because if here the gravitational field is 0, if your kinetic energy is, if you just able to cross this, that means you are enter into that gravitational field. Yes. Yes, sir. So my main target, first find out the gravitational field at D0. So how can we find out? Let that distance is x. So that distance is 10r minus x. So I can write gm by x square, g 16m by 10r minus x whole square. So gm cancel, 1 by x square, that is 4 by 10r minus x whole square, which means 10r minus x is 4x, 10r equals to 5x, x equals to 2r. Yes or no? Yes, sir. So once you get x equals to 2r, now see in this question, you have to find out mainly potential at C point and potential at D point. So what is the potential at C point? Potential at C point due to this particle and due to this particle. Yes or no? Yes or no? Yes or no? So yes, potential at C is minus G. I can take common, mass of this one I can take common, or I can take just G common.
for these two particles, the formula is G m1 m2 by R. So m into 16m by that distance is 2R. Yes or no? Yes, sir. This one. Bhatta sir, good morning. না, that's very true. টাইমের জন্য ভট্টা স্যার একদম মানে ইন্ডিয়ান রেলওয়ে কে শেখা উচিত। না না একদম ইন্ডিয়ান রেলওয়ে কে সত্যি তোমার থেকে শেখা উচিত। চলো স্যার বাই। ও না না শেষ কিছু হতো না, আমি আবার ঢুকতাম, তুমি আমাকে এই সুযোগে একটা কল করতে। নাও চেক ওয়ান স্যার। চলো বাই বাই স্যার। জীবন হয়ে গেছে ধন্যা পাতা। So at C, potential due to that particle minus G mass m, this one and this one, and due to this particle at that point, so we can write, I can take minus G common. So m, capital M, the whole distance is 10R. So from here to here, what is the distance? Please tell me. 8R. 8R. Similarly, if we want to find out potential at D, I can write D means this point, G m into 16m here due to this particle and this particle, 16m by x is 2R. From here to here 2R. From here to here how much distance? 8R. Plus m into m, here to here is 2R. Is it okay, everyone? Yes, sir. So now, change in potential energy. This is the final, this is the initial. So final minus initial. So UB minus UC. So I can write minus GM 16m by 8R minus GM by 2R minus of minus plus 16 GM by 2R plus GM by 8R. So when we calculate this, what we have, GMM by R, GMM by R, आठ आठ 16 2 এখানে কত থাকছে, यहाँ पे है 8. So GMM by R, if we take common, here you have 8 minus 2 plus 1 by 8 minus 1 by 2, which is equals to GMM by R. What was it? 6 plus 1 by 8 minus 1 by 2, which is GMM by R. If you take 8 common, 40 48 48 plus 1 minus 4, that is 45 by 8 GMM by R.
So that potential energy you give in terms of kinetic energy, half mv minimum square, because the mass of the particle is m. I can easily cancel this mm. I can easily cancel this 4. So my v minimum velocity, that's why I write equal 45 gm by 4r. Okay. ठीक है? Yes sir. Sir একটু উপর থেকে দাও, আমি স্ক্রিনশটটা তুলে নেব। তুই কি প্যানোরামিক স্ক্রিনশট নিবি? একটা করে নেব। স্যার নিচেরটা এবার। আচ্ছা স্যার, আমরা যে বের করলাম না যে পোটেনশিয়ালটা যেখানে 0 হয়ে যাবে দুটোর মানে গ্র্যাভিটেশনটা ওভারকাম করার জন্য যে পয়েন্টটা, হ্যাঁ, ওটার পরে মানে তুমি যে পোটেনশিয়ালটা নিলে কি হিসেবে ডিসটেন্সটা নিলে? না না, যেখান থেকে স্টার্ট করছি, जहां से स्टार्ट किया वहां का पोटेंशियल and the point where we send the particle, means if we send it beyond that, then it will be automatically in the next gravitational field, because at that point the gravitational field is 0. So if you just cross that limit, you are in the next gravitational field. Yes sir. अच्छा, ये जो क्वेश्चन है, imagine a new planet having the same density. First of all, they say you the density is same. So as they say you density is same as that of the Earth, but it is 3 times bigger. So clearly here the 3 times is the radius. Then that of the Earth size, if the acceleration due to gravity on the Earth surface is, then ये तो एकदम very simple question है, देखो। আচ্ছা বাকিটা পারবো, মানে ওটাই অসুবিধা হচ্ছিল, 8টা কি হবে? बस g nu is 3 times bigger, तो 3r 3g, হ্যাঁ হ্যাঁ because rho is constant. হ্যাঁ, डायरेक्टली प्रोपोर्शनल। चलो आज इतना ही रहने दो। सर हाँ, सेंटर ऑफ मास और सेंटर ऑफ ग्रेविटी की सेम है?